A man charged a security checkpoint armed with multiple weapons. একজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা খুব দ্রুত পদক্ষেপ নেয় এবং তাকে নিয়ন্ত্রণে এনে ফেলে। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন তার বাসায় তল্লাশি চলছে। শোনা যাচ্ছে সে ক্যালিফোর্নিয়ায় থাকে। আমার মতে সে একজন মানসিকভাবে অসুস্থ মানুষ, একেবারেই অসুস্থ। একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছিল, তবে ভাগ্য ভালো, তার গায়ে বুলেট প্রুফ ভেস্ট ছিল। খুব কাছে থেকে শক্তিশালী অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল, কিন্তু ভেস্ট তাকে বাঁচিয়েছে। আমি তার সঙ্গে কথা বলেছি, সে এখন ভালো আছে, সুস্থ অবস্থায় আছে। যখন তাকে আটক করা হয় তখন তাকে দেখতে বেশ হিংস্র লাগছিল। আমার মতে সে একজন অসুস্থ মানুষ। এমন কাজ স্বাভাবিক কেউ করতে পারে না। ধারণা করা হচ্ছে সে একাই কাজ করেছে, একজন লোন উলফ। খুব শিগগিরই তার সম্পর্কে সব তথ্য জানা যাবে। আজকের ঘটনার পর আমি পুরো পরিস্থিতি পর্যালোচনা করেছি। আমি বলবো এই ভবনটা খুব বেশি নিরাপদ না। তাই আমরা হোয়াইট হাউসকে আরো আধুনিক ও নিরাপদ করতে চাই। সিক্রেট সার্ভিস এবং সামরিক বাহিনী অনেকদিন ধরেই এটা চাচ্ছে, আর এখন এর প্রয়োজন আরো বেশি হয়ে পড়েছে। আজকের ঘটনার পর আমি সব আমেরিকানকে বলবো, আমাদের ভিন্নমত শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। রিপাবলিকান, ডেমোক্র্যাট, কনজারভেটিভ, লিবারেল, যেই হোক না কেন, আমরা সবাই একসাথে থাকতে পারি। আজকের অনুষ্ঠানে আমি মানুষদের মধ্যে ঐক্য আর ভালোবাসা দেখেছি, যা সত্যি আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের ঘটনা সবসময়ই ধাক্কা দেয়। আমরা তখন পাশাপাশি বসেছিলাম। আমার ডান পাশে ফার্স্ট লেডি ছিলেন। হঠাৎ একটা শব্দ শুনলাম। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো ট্রে পড়ে গেছে, কিন্তু সেটা ছিল গুলির শব্দ। ঘটনাটা বেশ দূরে ঘটেছিল। সে নিরাপত্তা ভাঙার আগেই তাকে ধরে ফেলা হয়। আমি দেখছিলাম কি হচ্ছে, যদিও হয়তো আরো দ্রুত সরে যাওয়া উচিত ছিল। মেলানিয়া খুব দ্রুত বুঝে ফেলেছিলেন কি হয়েছে। তিনি বলেছিলেন এটা ভালো কোনো শব্দ না। এরপর আমাদের সবাইকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। Those words are interchangeable perhaps, but maybe they're not. But yet everybody in that room, big crowd, record-setting crowd, there was a record-setting group of people. And there was a tremendous amount of love and coming together. I watched and I was very, very impressed by that.